13ই ফেব্রুয়ারি 2026 আমরা আজকে যাব কেওনঝড়ে। এই জন্য আমরা 13 তারিখে 11:45 চেন্নাই মেল ধরেছিলাম। আজ আমরা পৌঁছে গেলাম যাজপুর কেওনঝড় রোডে। আমার এইসব বন্ধুদের দেখতে পাচ্ছেন, এই যে কানাই আছে, রজত আছে, দেবাশিস, স্বপন চক্রবর্তী, গৌতম চ্যাটার্জি আর আমি তাপস ব্যানার্জি। এইমাত্র স্টেশনে এসে পৌঁছলাম, এখনও ভোরের আলো ফোটেনি। সুতরাং স্টেশনের সামনে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা একটু বাইরে এসে দাঁড়াবো। বাইরে এসে দাঁড়িয়ে একটু ওয়েট করতে লাগলাম গাড়ি ড্রাইভারের জন্য। গাড়ি এসে গেল আমাদের বোলেরো করে। এবার আমরা আমাদের যাত্রা শুরু করব কেওনঝড়ের দিকে। এখান থেকে বেশ খানিকটা দূর আছে, অনেকটাই দূর আছে, 150 কিলোমিটার মতন দূর আছে। রাস্তায় যেতে যেতে আপনাদের বিভিন্ন স্থানের জায়গাগুলোকে দেখাবো। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের জীবনযাত্রা, সব কিছুর সাথে আমরা পরিচিত হব। এই যে কানাই দাঁড়িয়ে আছে, দেবাশিস, এই স্বপন এবার আমাদের এই ট্যুরের নতুন সংযোজন। গৌতম এই বহু জায়গায় ঘুরিয়েছে এবং সব ট্যুরেই আমাদের সাথে ছিল এবং থাকে। আমরা এবার গোছগাছ করে এবার আমরা যাত্রা শুরু করব কেওনঝড়ের দিকে। কেওনঝড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটুখানি রাস্তায় যদি চায়ের দোকান পাই, একটু চাও খেয়ে নেবো। দেখতে একটু চায়ের দোকান এসে গেল, একটু চা পান টান করে আমরা এবার আমাদের যাতায়াত গন্তব্যস্থান দিকে এগোবো। গরম চা নিলাম, বেশ হালকা ঠান্ডা আছে, বেশ মনোরম, খুব বেশি গরমও না আবার অতিরিক্ত ঠান্ডাও না, বেশ পরিবেশটা ভালো লাগছে। চাটা পান করেই যেতে যেতে বাঁদিকে শুনতে পেলাম এক পাহাড়ি ঝোড়ার আওয়াজ, যেটাকে আমরা জলপ্রপাত বলি। সেই ঝোড়ার আওয়াজে একটু থমকে দাঁড়ালাম। ড্রাইভারও আমাদের দাঁড় করে দিল, খুব সুন্দর ছেলেটি, ভদ্রলোক। এবং আস্তে আস্তে আমরা নেমে ওই জলপ্রপাতের দিকে এগোলাম। এই জলপ্রপাতের যে ধারা, এই বেশ মনটাকে বেশ একটা আলাদা জগতে নিয়ে গেল। মানুষ যে কেন ভ্রমণ করতে বারবার ছুটে আসে, তার কারণই হচ্ছে এই প্রকৃতির সৃষ্ট এই বিভিন্ন উপাদানগুলোর জন্য। অসাধারণ দেখুন দৃশ্যটা, খুব ভালো লাগবে। আপনারাও আসবেন সব জায়গা এবং আপনাকে ড্রাইভার পিক আপ করে সমস্ত জায়গাগুলোকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। আজকে 14ই ফেব্রুয়ারি। দেখতে দেখতে আমরা ভীমকুণ্ড চলে এলাম। দেখতেই পাচ্ছেন, লেখাও আছে ভীমকুণ্ড ওয়াটার টাওয়ার। এইখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এখানে ওই পার্কিং চার্জ আর এই নিয়ে ওই 60-70 টাকার মতন নেয়। পার্কিং চার্জ আর এই নিয়ে 100 টাকা 100 এরকম নেয়। আস্তে আস্তে আমরা সব প্রবেশ করলাম এই ভীমকুণ্ড ওয়াটার টাওয়ার। অ্যাকচুয়ালি এটা একটা ড্যাম টাইপের, কিন্তু ঠিক ড্যাম বলাও যায় না, কারণ কিছু পাহাড়ি শিলাও রয়েছে। আর জায়গাটা একটা অভূতপূর্ব এবং একটা অন্য একটা প্রাকৃতিক বৈশিষ্ট্যের একটা পরিচয় দেয়। ঠিক আছে, এই দূরে দেখুন ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত অঞ্চলটাকে দেখতে পাবেন এবং সৌন্দর্য অতি মনোরম, ভালো লাগবে। 1-2 দিনের ট্যুরে মোটামুটি 2 দিনই কমপ্লিট হয়ে যায়, আমাদের 2 দিনই লাগবে এবং সেই হিসেবেই আমরা আমাদের ট্যুরের প্রোগ্রামটা করেছি। এই ওয়াচ টাওয়ারের আমরা ঘুরে টুরে আমরা গল্প গুজব করতে করতে বেশ আস্তে আস্তে প্রতিটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। সঙ্গে আছেন আপনারা। আর এই দেখুন শিলাগুলোর মাঝখান দিয়ে কি সুন্দর জল প্রবাহ হয়েছে এবং এর যে সৌন্দর্য খুব মোহিত করবে এবং ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, নির্জনতা, নিস্তব্ধতা, বেশ একটা আলাদা একটা রূপ এনে দেয়। ওয়াচ টাওয়ারে একটু খানিকটা ঘুরিয়ে একটু আমরা চারিদিকটা দেখে আমরা এবার আবার একটি নতুন স্থলের দিকে যাওয়ার যাত্রা শুরু করে দিলাম এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি স্পট।
এইটা হচ্ছে একটা এই যেটা আমাকে ড্রাইভার ভাই বললো এটা একটা পেন্টিং, তবে ভিতরে ঢুকে যে পেন্টিংটা আমি ব্যক্তিগতভাবে দেখলাম সেটা যে কী ধরনের পেন্টিং আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আপনারা গিয়ে দেখে অবশ্যই সেটা মন্তব্য করবেন যদি যান। ভেতরে প্রবেশ করে আস্তে আস্তে অঞ্চলটি ঘুরে আমরা আর একটা ড্যামে এসে পৌঁছলাম। এখানে ড্যাম এবং জলপ্রপাত এই দুটো জিনিসকে আপনি খুব দেখতে পাবেন। প্রচুর ড্যাম আছে এবং প্রচুর ওয়াটারফলস আছে, এবং যেগুলো দেখতে দেখতে মানে বেশ একটা মানে জলরাশি সঙ্গে মালভূমি, ঠিক আছে, এই যে সংমিশ্রণ জলরাশি, ঝর্ণা, এই প্রকৃতির যে 3-4টে রূপের যে সংমিশ্রণ, এই আপনার মনকে বিশেষভাবে নাড়া দেবে। হ্যাঁ, আর যেটা থার্ড, যেটা আমার কাছে খুব ভালো লাগে, এই প্রকৃতির মধ্যে এই 3টি উপাদানের মধ্যে রয়েছে নিস্তব্ধতা এবং নীরবতা। আমরা যে কজন গেছি শুধু তারই গলার শব্দই শোনা যাচ্ছে, প্রকৃতি কিন্তু নিশ্চুপ। খুব ভালো লাগলো। আস্তে আস্তে ড্যামের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার বন্ধুরা সব তাদের ক্যামেরায়, মোবাইল ক্যামেরা ছবি তুলছে। প্রত্যেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেননা যদি আবার বাড়িতে গিয়ে আবার যদি ভ্রমণের ইচ্ছা জাগে তখন ওটা দেখলে আবার বেরিয়ে যেতে ইচ্ছে করবে। ওই দেখুন দূরে আরে একটা জলপ্রপাত, অসাধারণ দৃশ্য, অভূতপূর্ব। মানে এই সত্যি কথা বলতে গেলে এই মনে এই সব জিনিসগুলো যখন আমরা গেঁথে থাকবে না, তখন আপনি যখন কয়েক মাস অন্তর এই দৃশ্যগুলোকে দেখবেন তখন আবার আপনার বেরিয়ে পড়তে ইচ্ছে করবে, মনে হবে যেন আর একটুখানি ঘুরে আসি। প্রকৃতির এই সৌন্দর্য যেন সেই এমনভাবে গড়ে উঠেছে যে এই সৌন্দর্য যেন বারবার আমাদের হাত নেড়ে ডাকে, এবং তার তাড়নায় আমরা কিন্তু বেরিয়ে পড়ি। সুন্দর জায়গা। এই আমাদের স্বপনবাবু আস্তে আস্তে দেখুন এগিয়ে আসছে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি একটু এই ধরনের ছোটোখাটো ট্যুর পছন্দ করে, বেশি দুর্গম পথ পছন্দ করে না বলেই এইবার এই কেওনঝাড় ঠিক করা হয়েছে। এই আরেকটি ঝর্ণা কি সুন্দর নেমে আসছে দেখুন, এবং প্রবাহটা শুধু দেখুন, সর্পিল বেগে সাপ যেমন এঁকে মেখে এগিয়ে যায় ঠিক সেরকমভাবে কিন্তু ঝর্ণাটা দেখুন পড়ছে। অসাধারণ দৃশ্য, কত উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে। এই ঝর্ণাটা আমার কাছে এত সুন্দর লাগলো, আমার সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে কেম্পটি ফলস মানে মুসৌরি কেম্পটি ফলসের চেয়ে আমার কিন্তু এই ফলসটা খুব ভালো লেগেছে। আপনারা যদি যান এটা দেখে অবশ্যই মন্তব্য করবেন। এরকম সব ঝর্ণার ধারে সব দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। ছবি তোলার শেষ নেই, কিন্তু এত সুন্দর কত ছবি তুলে আপনি শেষ করতে পারবেন না। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে এখানে এই জলপ্রপাতগুলোর এক একটা রূপ এক এক ধরনের। এইখানকার এই বৈচিত্র্যটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন উপাদানগুলো সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে কিন্তু মেলে ধরেছে। এই আরেকটা জলপ্রপাত দেখুন কি সুন্দরভাবে বয়ে চলেছে। হ্যাঁ, স্বপন জলপ্রপাত খুব ভালোবাসে বলে ও শুধু জলপ্রপাতের সামনে চলে যাচ্ছে, দেখছে, এবং খুব ভালো লাগছে ওর কাছে। ওর চোখ মুখে তার প্রকাশ ঘটছে যে এই প্রকৃতির সৌন্দর্য তার খুব ভালো লাগছে বলেই সে বারবার জলপ্রপাতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এরপরে আর একটা ড্যামে আমরা চলে এলাম। এটিও অভূতপূর্ব জায়গা, সুন্দর ড্যাম, ঠিক আছে। প্রশস্ত রাস্তা আছে ড্যামের পাশ দিয়ে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে রাখলাম। দূরে ছোটো ছোটো টিলা, উড়িষ্যায় বেসিক্যালি আপনি খুব বড় তো দেখতে পাবেন না, ছোটো ছোটো টিলাই দেখতে পাবেন। এইবার আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে আমরা করলাম মানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছি। দূরে কিছু বন্ধু এখনও তাদের গাড়িতে ওঠার তারা নেই, তারা আরও ঘুরে বেড়াচ্ছে। আমরা গাড়ির সামনে অপেক্ষা করতে লাগলাম। তারা আরও দূরে কোথাও হারিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা তাদের বললাম ওরে আবার আসবো, ফিরে যায় গাড়িতে, ঠিক আছে। বাড়ি যাওয়ার তাদের আর ইচ্ছেই নেই, মনে হয় যেন এখানেই তাদের চিরকাল থেকে যায়, কিন্তু সেটা সম্ভব না, যেতে তো হবেই। এই দেখুন আর একটি পাহাড়ি ছোড়া, এত সুন্দর দৃশ্য। কেওনঝাড় এত আমার মনকে নাড়া দিয়েছে যে যেন মনে হয় কেওনঝাড়ে আবার আরেকবার আসতে হবে। কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ, এত বড় দেশ, এর এত বৈচিত্র্য, এত সৌন্দর্য, সুতরাং একটা জায়গায় পড়ে থাকলে আপনার এই জীবনে কিন্তু সমগ্র ট্যুর কমপ্লিট করা যাবে না।
সুতরাং কিছুই করার নেই, আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতেই হবে। সুতরাং তার মায়া ত্যাগ করে আমরা এইবার আরেকটু জয়ন্তীর জায়গায় এসে পৌঁছলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।